জাতীয় সংসদের সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য ও নবম পে স্কেল বাস্তবায়নের যৌক্তিকতা নিয়ে একেবারে সরাসরি আলোচনার সূত্রপাত করেন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। গত কয়েক বছর ধরে মাঠ পর্যায় এবং সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলে আসা চাপা অসন্তোষ, হতাশা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি আজ সংসদের মূল আলোচ্য বিষয়ে পরিণত হয়। স্পিকারের উত্থাপিত এই স্পর্শকাতর ও অতি গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরতা অনুধাবন করে অর্থমন্ত্রী দীর্ঘক্ষণ ফ্লোর নিয়ে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা এবং বেতন কাঠামোর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। সংসদীয় ইতিহাসে স্পিকারের মাধ্যমে সরাসরি কর্মচারীদের বেতন ও আর্থিক সুযোগ সুবিধার মতো প্রশাসনিক বিষয়ে উত্থাপনের ঘটনা একেবারেই বিরল হওয়ায় আজকের এই অধিবেশনটি দেশের সরকারি মহলে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং স্থানীয় বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কথা অত্যন্ত বাস্তবসম্মতভাবে উল্লেখ করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন যে প্রজাতন্ত্রের কর্মচারীরাই হলেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের যে কোনো নীতি বা উন্নয়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য একটি সন্তুষ্ট এবং দুর্নীতিমুক্ত জনপ্রশাসন অপরিহার্য। দীর্ঘ সময় ধরে দেশে নতুন কোনো পে স্কেল কার্যকর না হওয়ায় এবং মুদ্রাস্ফীতির কারণে টাকার মান কমে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে এক প্রকার মানবেতর জীবনযাপন করছেন বলে বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ প্রকাশিত হচ্ছে। বাসা ভাড়া, সন্তানদের চিকিৎসা ও শিক্ষার খরচ মেটাতে গিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা মাসের মাঝামাঝি সময়েই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। এই রূঢ় বাস্তবতা তুলে ধরে তিনি অর্থমন্ত্রীর কাছে সরাসরি জানতে চান যে বর্তমান বাজার পরিস্থিতির সাথে পূর্ণ সঙ্গতি রেখে একটি আধুনিক, বৈষম্যহীন ও যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করার বিষয়ে সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কিনা। স্পিকারের এই অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবমুখী বক্তব্যের পরপরই সংসদ অধিবেশনে নেমে আসে পিন-পতন নীরবতা। কিছুক্ষণের মাঝেই সেই নীরবতা ভেঙে সরকারি এবং বিরোধী দল নির্বিশেষে সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে স্পিকারের এই মহতী উদ্যোগকে বিপুলভাবে স্বাগত জানান। বিষয়টি কেবল মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আবাসন সুবিধা এবং অবসরের পর প্রবীণদের জন্য পেনশন সুবিধার আধুনিকায়নের দিকেও স্পিকার তার বক্তব্যে বিশেষ ইঙ্গিত প্রদান করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে কর্মচারীরা নিশ্চিন্ত মনে কাজ করতে না পারলে রাষ্ট্রের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে বাধ্য। স্পিকারের এই বিশেষ ও তাৎপর্যপূর্ণ বার্তার পর অর্থমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে ডাইসে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কোনো ধরনের রাখ-ঢাক না করে অকপটে স্বীকার করে নেন যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং আগের সরকারের আমলে তৈরি হওয়া ভয়াবহ ডলার সংকটের কারণে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বর্তমান সরকারের আমলে সরকারি চাকুরিজীবীরাও চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন। তিনি সরকারি কর্মচারীদের এই কষ্টকে অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেন এবং তাদের ধৈর্যের প্রশংসা করেন। এরপর অর্থমন্ত্রী অর্থনৈতিক বাস্তবতার দিকটি তুলে ধরেন। তিনি জানান যে নবম পে স্কেল ঘোষণা করা সরকারের কাছে কেবল সদিচ্ছা বা সময়ের ব্যাপার নয়, বরং এটি একটি সুবিশাল আর্থিক সংশ্লেষের বিষয়। তিনি সংসদে এ মর্মে পরিসংখ্যান ও তথ্য দেন যে বর্তমানে দেশে আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রায় 15 থেকে 20 লাখের বেশি সরকারি কর্মচারী রয়েছেন। এত বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর বেতন যদি এক ধাপে অনেকটা বৃদ্ধি করা হয়, তবে জাতীয় বাজেটে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উন্নয়ন বাজেট ঠিক রেখে এই বিশাল অর্থের যোগান দেওয়া একটি কঠিন চ্যালেঞ্জ।
তবে তিনি অত্যন্ত স্পষ্টভাবে এবং জোরালো ভাষায় ঘোষণা করেন যে সরকার কর্মচারীদের এই দুর্দশা লাঘবে বসে নেই। সরকার ইতিপূর্বে মহার্ঘ ভাতা বা বিশেষ ইনক্রিমেন্টের মাধ্যমে অন্তর্বর্তীকালীন কিছু আর্থিক সুবিধা দিয়ে কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার যে চেষ্টা করেছে, তার ধারাবাহিকতায় আরও কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে। কিন্তু তালি দেওয়া বা সাময়িক কোনো সমাধানের বদলে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন একটি শক্তিশালী ও স্বাধীন পে কমিশন গঠন করার বিষয়টি এখন সরকারের উচ্চ পর্যায়ে অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে। এই কমিশন জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি এবং সরকারের সক্ষমতা যাচাই করে একটি বিজ্ঞানসম্মত প্রতিবেদন জমা দেবে। অর্থমন্ত্রী তার দীর্ঘ ও বিশ্লেষণধর্মী বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক যোগ করেন। তিনি বলেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে প্রধান চ্যালেঞ্জ হল বাজার ব্যবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। তিনি অর্থনৈতিক তত্ত্বের আলোকে ব্যাখ্যা করেন যে বাজারে পণ্য সরবরাহ না বাড়িয়ে ঢালাওভাবে সকলের বেতন একযোগে বাড়িয়ে দিলে বাজারে টাকার প্রবাহ হু হু করে বেড়ে যায়। এর ফলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম আরও বাড়িয়ে দেওয়ার সুযোগ পায়, যার ফলশ্রুতিতে বেতন বৃদ্ধির সুফল কর্মচারীদের ঘরে পৌঁছানোর আগেই মূল্যস্ফীতির পেটে চলে যায় এবং তা হিতে বিপরীত হতে পারে। তাই সরকার এবার একটি সম্পূর্ণ ভিন্ন ও আধুনিক ফর্মুলা নিয়ে কাজ করছে। অর্থমন্ত্রী জানান, শুধু নগদ টাকার অঙ্কে বেতন না বাড়িয়ে বেতনের পাশাপাশি কর্মচারীদের জন্য বিশেষ ভর্তুকি মূল্যে মানসম্মত রেশন সুবিধা, সর্বজনীন স্বাস্থ্য বা চিকিৎসা বীমা এবং সন্তানদের জন্য শিক্ষা সহায়তার মতো বিষয়গুলোতে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এতে করে বাজারে সরাসরি টাকার প্রবাহ না বাড়লেও কর্মচারীদের জীবনযাত্রার মান বহুগুণে উন্নত হবে এবং তাদের প্রকৃত আয় সুরক্ষিত থাকবে। অর্থমন্ত্রী সংসদকে আরও আশ্বস্ত করেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়, ইতিমধ্যে বর্তমান বেতন কাঠামোর ২০টি গ্রেডের মধ্যে থাকা পাহাড় সম বৈষম্য দূর করার জন্য নিবিড়ভাবে কাজ শুরু করেছে। উপরের দিকের গ্রেডগুলোর সাথে নিচের দিকের গ্রেডগুলোর বেতনের ব্যবধান যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনার রূপরেখা তৈরি হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে গত কয়েক বছর ধরে যারা অবসরে গেছেন এবং যারা বর্তমানে কর্মরত আছেন, সবার জীবনযাত্রার মান সমুন্নত রাখা এবং তাদের শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম নৈতিক দায়িত্ব। বক্তব্যের শেষ পর্যায়ে এসে অর্থমন্ত্রী লাখো সরকারি কর্মচারীর জন্য বহুল প্রতীক্ষিত আশার বাণী শুনিয়ে বলেন যে সরকার আগামী ২০২৬ অর্থবর্ষের জাতীয় বাজেটে নতুন পে স্কেল বা আনুষঙ্গিক আর্থিক সুবিধার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই বিশাল কর্মযজ্ঞ একবারে সম্পন্ন করা সম্ভব না হলেও এটি ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিশেষে বলা যায়, সংসদের এই প্রাণবন্ত ও গঠনমূলক আলোচনা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লাখো সরকারি কর্মচারীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। বিশেষ করে স্পিকারের মতো রাষ্ট্রের একজন শীর্ষ সাংবিধানিক প্রধান যখন এই ন্যায্য দাবিটি সরাসরি অর্থমন্ত্রীর সামনে জাতীয় সংসদে উপস্থাপন করেন, তখন এটি সরকারের জন্য একটি ইতিবাচক ও নৈতিক চাপে পরিণত হয়। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এটা পরিষ্কার যে সরকার কেবল লোক দেখানো বেতন বাড়ানো নয়, বরং একটি টেকসই, বৈষম্যহীন এবং মুদ্রাস্ফীতি সহিষ্ণু আধুনিক বেতন কাঠামো উপহার দিতে বদ্ধপরিকর। আজকের এই ঐতিহাসিক অধিবেশনের গতিপ্রকৃতি দেখে এটি অনেকটাই স্পষ্ট যে আগামী জাতীয় বাজেটে বা তার ঠিক পরেই নবম পে স্কেল নিয়ে একটি বড় ধরনের এবং সুনির্দিষ্ট ঘোষণা আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। দেশের সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে এবং বুক ভরা আশা নিয়ে সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন যখন তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিটি একটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং তাদের প্রাত্যহিক জীবনের আর্থিক কষ্টের স্থায়ী লাঘব হবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।